শহীদ আবু সাঈদ আন্দোলন আর দ্রোহকাব্যের এক অমর রচয়িতা। গুলির মুখে পিছু না হটা সাহসী এক টগবগে যুবক। কোটা সংস্কার আন্দোলন চলাকালে ১৬ জুলাই পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এই শিক্ষার্থী। তার এই আত্মদানে নতুন গতি পায় স্বৈরাচার সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন, যার পরিণতি নতুনভাবে আবারও স্বাধীন বাংলাদেশ। শনিবার রংপুরে বিপ্লবের প্রতীক হয়ে ওঠা জাতীয় বীর শহীদ আবু সাঈদের বাড়িতে যান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। ঢাকা থেকে হেলিকপ্টার যোগে রংপুরের পীরগঞ্জ পৌঁছান প্রধান উপদেষ্টা। আবু সাঈদের কবর জিয়ারত করেন তিনি। মোনাজাত করেন আবু সাঈদ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে। কবর জিয়ারত শেষে প্রধান উপদেষ্টা যান আবু সাঈদের বাড়ির ভেতরে। আধা ঘন্টার মতো অবস্থান করেন সাঈদের বাড়ির আঙ্গিনায়। কথা বলেন আবু সাঈদের বাবা মা ও পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে। আবু সাঈদের মা তার ছেলেকে হারানোর কথা তুলে ধরেন। এ সময় আবু সাঈদের পিতামাতার সঙ্গে আবেগ আপ্লুত হতে দেখা যায় ড. ইউনূস সহ উপস্থিত সকলকে। আবু সাঈদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন প্রধান উপদেষ্টা। আবু সাঈদের পিতামাতা ও স্বজনদের নিয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা মেলে ধরেন প্রধান উপদেষ্টা। পরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, এই বাংলাদেশ আবু সাঈদের বাংলাদেশ, এখানে কোনো বৈষম্য থাকবে না। যে লক্ষ্য নিয়ে এই বুক পেতে দিয়েছিল, যার কারণে কোটি কোটি ছেলে মেয়ে বন্দুকের সামনে দাঁড়িয়ে গেছে, ভয় পায় না। এই যেহেতু পথ দেখিয়ে গেছে, আজকে আমরা সেই কারণে নতুন বাংলাদেশ পেলাম। এই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন আমাদের। তার কথা স্মরণ হবে এই কাজটা করার মতো, কাজে আমাদেরকে সেই কাজটা যেন আমরা করি। এই আবু সাঈদ এখন এক পরিবারের সন্তান না, বাংলাদেশের যত পরিবার আছে তাদেরই সন্তান। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস বলেন, যে লক্ষ্য নিয়ে আবু সাঈদ শহীদ হয়েছেন তার সেই আত্মত্যাগ বৃথা যাবে না। খোরশেদ আলম, বাংলাদেশ টেলিভিশন।